আর তুমি মহারানী এখানে এসে গল্প মারাচ্ছো? না মা, তো তাই বিশ্বাস করো, আমি ইচ্ছে করে দেরি করিনি। মিথ্যে কথা না, খালি মিথ্যে কথা। আমি কিছু বুঝিনি না। সকালবেলা গান্ডা মিন্ডে পান্তা ভাত গিলে এসে এখানে এসে গল্প করছো। তোকে তো আজ মেরে ফেলবো দেখ। মা, আমাকে ছেড়ে দাও, আমি আর এরকম করবো না। দেখো মেয়েটা কিভাবে মারছে। সৎ মেয়ে যে নিজের মেয়ে হলে বাবা মারতে পারতো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। তোকে আজ মেরে ছেড়ে দাও। সবসময় ফাঁকি মারা ধান্দা না। ভাবি, কি ব্যাপার? মেয়েটাকে এভাবে মারছো কেন? মুস্তাকিম ভাই, তুমি জানো এই মেয়ে বাড়ির একটা কাজও করে না, সব কাজ আমি একা করি। হাত শুধু পানি আনতে দিয়েছি আর মহারানী এখানে এসে গল্প করছে। ভাবি, সে যাই হোক, তাই বলে তুমি মেয়েটাকে এভাবে রাস্তাঘাটে মারবা? যাও তো, বাড়ি যাও। তুই বাড়ি আয়, তোকে দেখছি। এই, তোমাদের পানি ভরতে কত সময় লাগে? দাও, হাসিকে আগে ছেড়ে দাও। আয় হাসি। ওরে শয়তান মেয়ে, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। হাসি, এই নেকলেসটা আমি কবে থেকে খুঁজে পাচ্ছি না। তাহলে তুই চুরি করেছিস? না না, এটা এখানে ছিল, তাই আমি একটু দেখছিলাম। মা, ও মা, তাড়াতাড়ি এসো, এই দেখো চোর ধরেছি। তুই না? কি রে, এত চিৎকার করছিস কেন? মা, এই দেখো, এই নেকলেসটা আমি কবে থেকে খুঁজছি বলো। ওটাও চুরি করেছে। না মা, আমি চুরি করিনি, ঘর গুছাতে গিয়ে পেলাম। এই নাও। মুখপুরি, সতীনের বেটি, তুমি চুরি করা শিখেছো? এটাই আমার দেখার বাকি ছিল। দাঁড়া, তোকে আমি চুরি করা শেখাচ্ছি। দাও, ভালো করে ওষুধ দাও। মা, বিশ্বাস করো, আমি চুরি করিনি, আমাকে ছেড়ে দাও। থাক, অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। তুই আজ এই বাড়ি থেকে বেরিয়ে যা। মা, তুমি এমন করে বলো না, আমি এখন কোথায় যাব? তুই কোথায় যাবে আমি কি করে বলবো? তুই জাহান্নামে যা। মা, আমি যাব না। কি যাবি না মানে? এই তুই না, ধরো কে, চল। মা, আমি যাব না। এই বাড়িতে শুনে তোকে যেন আর না দেখি। এই বাড়িতে তোর জন্য আর কোনো জায়গা নাই। এই চ। তুহিনা, আব্বু, তুমি চলে এসেছো? হ্যাঁ মা, ভালো আছিস? হ্যাঁ আব্বু, ভালো আছি। লেও। কি গো, হাসিকে দেখছি না,
হাসি কোথায়? হাসি ও তো বেড়াতে গেছে। বেড়াতে গিয়েছে? কার সাথে? অনেকদিন কোথাও যায়নি তো, তাই ওর বান্ধবী পিঙ্কির সাথে বেড়াতে গেছে। ও আচ্ছা। তুমি বেশি চিন্তা করো না, 2 দিন পরে চলে আসবে। চলো ঘরে চলো। হুম। শুনছেন? হ্যাঁ বলুন। কি ব্যাপার? আপনি সে কখন থেকে দেখছি এখানে বসে আছেন, কোথায় যাবেন? ভয় পাচ্ছেন? ভয় পাবেন না, আমি এই আশেপাশেই থাকি। বলেন কোথায় যাবেন? না, কোথাও যাব না। ভালোভাবে বললাম, শুনলে না তো? ওই তোল মালটাকে নিয়ে চল। ছাড়, ছাড় আমাকে, ছেড়ে দে বলছি। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নেই, আমি ভাইকে বলে দেবো। ছাড় আমাকে, আচ্ছা। ছাড়, ছাড় রাখছি। আমাকে, ছেড়ে দে বলছি। ছাড় আমাকে, ছাড়। ওই কি হয়েছে? মেয়েটাকে এভাবে জোর করে কোথায় নিয়ে যাচ্ছ? ওই কে রে তুই? তোকে কেন বলবো? বলতে তো হবেই, কারণ আমি এখানকার নতুন আইপিএস। কি রে, এখন কি বন্দুক আর ব্যাসটাও দেখাতে হবে? না না স্যার, দেখাতে হবে না। হ্যাঁ, আমরা তো প্যাং করছিলাম, ওইদিকে ক্যামেরা আছে। এ চ চ চ। থ্যাংক ইউ স্যার। আরে না না, আমি কোনো স্যারটার না, ওদেরকে ভয় দেখানোর জন্য বললাম। ও আচ্ছা। কোথায় যাবেন আপনি? চলুন আপনাকে ছেড়ে দিই। জানি না, মানে? আমার যাওয়ার কোনো জায়গা নেই। তাহলে কি আপনি এভাবে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবেন? তাহলে কি করব? আমি যে অসহায়। আচ্ছা ঠিক আছে, চলুন আমার সাথে। কোথায়? বিশ্বাস করতে পারেন, ভয় নেই। হুম। চাপুন। টনি তুই? ভালো আছিস ভাই? হ্যাঁ ভালো আছি। কবে ফিরলি তুই? কালকে। ও ভাই আর একটা চা দিয়েন তো। টনি, তুই হাসির বিয়ে দিচ্ছিস না কেন? হ্যাঁ ভাই, দেবো ভাবছি। ভাই তোকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু কি করে যে বলি। আরে বল না। বলতে খুব খারাপ লাগছে। তুই যেন বাড়িতে থাকিস না, তোর বউ হাসির ওপর প্রচন্ড অত্যাচার করে, এমনকি কিছুদিন আগে মারধর করেছে। কি বলছিস? হ্যাঁ। হাসি এখন কোথায় আছে? বাড়িতে বলছিল ও নাকি বেড়াতে গেছে। আচ্ছা, তুই খোঁজ নিয়েছিস? আমার তো সন্দেহ হয়
মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি তো? না ভাই, আমি তো খোঁজ নিইনি। তুই থাক, আমি আসছি। সেলিম, এটা কে? ভাবি, ওর নাম হাসি। তোমার গার্লফ্রেন্ড নাকি? না না ভাবি, তুমি কি যে বলো না। আর হ্যাঁ, নতুন মালগুলো ডেলিভারি হয়েছে। কে এটা? ভাই, ওর নাম হাসি। ও খুব অসহায়, তাই কিছুদিনের জন্য। ঠিক আছে মনি, তুমি ওকে নিয়ে গিয়ে কিছু খেতে দাও। হাসি, যাও তুমি ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে, এসো। আর হ্যাঁ হাসি, এটাকে নিজের বাড়ি মনে করো, কোনো চিন্তা করবে না। সেলিম, তো আমার সঙ্গে একটু চল তো। হ্যাঁ ভাই। হ্যালো, হ্যাঁ বলছি আগেকার মালগুলো ডেলিভারি করার ব্যবস্থা করো। সুরাইয়া, সুরাইয়া, কি হলো? তুমি এভাবে চিল্লাচ্ছ কেন? কি হলো? সত্যি করে বলো, হাসি কোথায়? আব্বু, ছাড়ো। এসব তাড়াতাড়ি বলো, হাসি কোথায়? তোমাকে বললাম না বেড়াতে গেছে। একদম মিথ্যাটা বলবে না। তোমাদেরকে আমার আর দরকার নেই। যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আব্বু, তুমি কি বলছো এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি, তুইও বেরিয়ে যা। আর শোনো, তোমরা মা মেয়েতে হাসিকে না নিয়ে এই বাড়িতে ঢুকবে না। আমার মেয়ের যদি কিছু হয়, তোমাদের দুজনকে আমি শেষ করে ফেলবো। তোমাদেরকে আমি রাস্তা থেকে তুলে এনেছিলাম, হ্যাঁ, আমার মা মরা মেয়েটাকে দেখাশোনা করার জন্য। আর তুই ছি। ওগো, তুমি শান্ত হও। চুপ, একদম চুপ। তোরা যাবি নাকি ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো? যা, হাসিকে নিয়ে আয়, তা না হলে তোদেরকে কেটে পুঁতে ফেলবো। যা। কি খবর দেবর মশাই? তুমি যাকে এখানে চুপি চুপি দেখতে এসেছো সে এখানে নেই, পাশের ঘরে আছে। ভাবি, তুমি কি যে বলো না। কেন, আমি কিছু ভুল বলেছি? না, আমি সব বুঝি, তোমাকে আর নতুন করে বুঝাতে হবে না। তাহলে ভাইকে বলো। তোমার ভাই কি করছে খোকা নাকি? সে সব বোঝে। ইনফ্যাক্ট কাল রাতেই বলছিল। ভাই কি বলছিল? কি আবার, ভাইটা বড় হয়েছে, বিয়ে দিতে হবে। আর আবার কি, হাসিকে একবার জিজ্ঞাসা করতে হবে, দেখে কি বলে। থ্যাংক ইউ ভাবি। না না, শুকনো কথা চিড়ে ভিজবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমার মস্ত বড় গিফট লাগবে। আরে হাসি, এসো। ভাবি, আমি আসছি। আরে চলে যাচ্ছ কেন? কিছু না।
ভাই, এই মেয়েটাকে দেখিছো? না। ভাই, এই মেয়েটাকে দেখেছেন? না ভাই। ভাই, এই মেয়েটাকে দেখিছো? না ভাই, দেখিনি। এ কি, তুমি কাজ করছো কেন? মনি কোথায়? মনি, মনি। হ্যাঁ, আসছি। ভাই, আমি নিজের ইচ্ছাতেই কাজ করছি, ভাবিকে কিছু বলেন না। হ্যাঁ বলো। তুমি থাকতে হাসি কেন কাজ করছে? আমি তো বলিনি। হাসি, তুমি কাজ করছো কেন? ভাই, আমার বসে থাকতে মোটেও ভালো লাগে না, আর ভাবি আমাকে কোনো কাজই করতে দেয় না, তাই আমি নিজের ইচ্ছাতে ঝাড়ু দিচ্ছিলাম। ভাবির কোনো দোষ নেই। এবার থেকে তো কাজ ভাগ করেই করতে হবে মনে হচ্ছে। মানে? হাসি সেলিমকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। হাসি? হ্যাঁ ভাই। সেলিম? হ্যাঁ ভাই। তাহলে বিয়ের ডেটটা তো ফাইনাল করতে হবে। আপনারা? আলিবাবু আছে বাড়িতে? হুম। ডাকুন। কই গো, একটু বাইরে এসো তো, পুলিশ এসছে। এ কি অফিসার, আপনারা? আমরা খবর পেয়েছি হাসি নামে একটি মেয়ে আপনার বাড়িতে আছে, এটা কি সত্যি? হ্যাঁ। ও আচ্ছা, ইনি হচ্ছে হাসির আব্বু টনি, আর উনি হচ্ছে হাসির আব্বুর বন্ধু। হাসিকে একবার ডাকবেন? হ্যাঁ অবশ্যই। হয়তো চলে এসেছে। আব্বু, হাসি, মারে, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে তোর সৎ মায়ের হাতে রেখে চলে গিয়েছিলাম। আমি অনেক বড় ভুল করেছি। এমন ভাবে বলো না আব্বু, তোমার কোনো দোষ নেই, সবই আমার ভাগ্য। তবে এনারা না থাকলে আজ আমি কোথায় যে যেতাম, হয়তো আমাকে খুঁজেই পেতে না। আসুন, আপনারা ভিতরে আসুন। আরে না না, আমরা আর ভিতরে যাচ্ছি না। টনি বাবু, আপনি আপনার মেয়ে পেয়ে গেছেন? হ্যাঁ স্যার। আমরা এখন আসি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে না না, এটা আমাদের ডিউটি। এ চলো। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আমরা তাহলে আসি। হাসি, চমা। আঙ্কেল, আমার একটা কথা ছিল। হ্যাঁ বাবা, বলো। বলছিলাম, আমার ছোট ভাই সেলিমের সাথে আমি হাসির বিয়ে দিতে চাই। অবশ্য আপনাদের যদি মত থাকে। আলহামদুলিল্লাহ, এ তো খুব ভালো কথা। কিন্তু বাবা,
আমরা তো গরিব, আর তোমাদের যা অবস্থা। আরে না না আঙ্কেল, এভাবে বলবেন না। আমাদের কিচ্ছু লাগবে না, শুধু মেয়েটাকে দিলেই হবে। হাসিমা, তুই কি বলছিস? আব্বু, তুমি যদি বলো তাহলে আমার কোনো অমত নেই। তাহলে তো আর কোনো কথাই নেই। আমার সৌভাগ্য যে আমার মেয়ে তোমাদের বাড়ির বউ হবে। তাহলে আমরা কি হ্যাঁ মনে করব? হ্যাঁ বাবা, আমার মা মরা মেয়েটা সারা জীবন খুব কষ্ট পেয়েছে, আজ ওর ভাগ্য ও এই বাড়ির বউ হবে। আমি বাবা হয়ে খুব খুশি। আমি সারা জীবন তোমাদের সকলের জন্য দোয়া করব। আসুন, আপনারা ভিতরে আসুন। হ্যাঁ আঙ্কেল, চলুন আজকে বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ,